আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। ডাবল লাইনে হবে সিলেট ঢাকা রেলপথ, সিলেট থেকে সুনামগঞ্জ যাবে রেল। সিলেটের 2 পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, দলের লোকজনই ডুবিয়েছেন নৌকা, অভিযোগ প্রার্থী ও নেতাদের। সিলেটে পৌঁছেছে করোনার বহুল প্রতীক্ষিত 2,28,000 ডোজ টিকা, প্রয়োগ শুরু হবে 7 ফেব্রুয়ারি। করোনায় সারা দেশে আরও 16 জনের প্রাণহানি, 24 ঘন্টায় আক্রান্ত শনাক্তের চেয়েও সুস্থতার সংখ্যা বেশি। আগের দিন 2 জনের মৃত্যুর পর গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আরেকজনের প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 275 জনে। করোনার সম্মুখ যোদ্ধাদের সম্মাননা জানালো সিলেটের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট ঢাকা রেলপথটি ডুয়েল গেজের পাশাপাশি ডাবল লাইনে উন্নতিকরণ প্রকল্পের অনুমোদন হয়েছিল 2019 সালে, কিন্তু এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি সেটি। তবে সিলেটে এক অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান সিলেট ঢাকা রেল লাইনের 2 লাইনে উন্নতি হওয়ার আশ্বাস দিয়েছেন, জানিয়েছেন প্রকল্পটির কাজ অনেক দূর এগিয়ে গেছে। শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মুল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রাম সংলগ্ন সুরমা নদীর একটি ইনডোর প্লেগ্রাউন্ড উদ্বোধন করতে এসে পরিকল্পনা মন্ত্রী জানান, সকল প্রক্রিয়া সম্পন্ন করে সিলেট ঢাকা রেল লাইন 2 লাইনে উন্নীত করার প্রকল্প দ্রুত আলোর মুখ দেখবে। তিনি বলেন, শুধু তাই নয়, সিলেট ছাতক সুনামগঞ্জ পর্যন্ত রেল লাইনকে বর্ধিত করার কাজ অনেকটা এগিয়ে গেছে। একই সাথে সিলেট সুনামগঞ্জ হয়ে নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করা হবে। এর আগে 2019 সালের আগস্টে সিলেট আখাউড়া রেলপথটি ডুয়েল গেজের পাশাপাশি ডাবল লাইনে উন্নীত করার জন্য রেলপথ মন্ত্রী বরাবর ডিও লেটার দেন সিলেট বিভাগের 4 মন্ত্রী। ওই বছরের একই মাসে এ বিষয়ক একটি প্রকল্প অনুমোদন করে সরকার। রেলওয়ে সূত্র জানায়, সিলেট আখাউড়া রেলপথটি ডাবল লাইন উন্নীত করতে 2019 সালের আগস্টে ডিও দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ। ওই মাসে একই অনুরোধ জানিয়ে ডিও দেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নানও। সংশ্লিষ্টরা বলেছেন, ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত রেলপথ ডাবল লাইন রয়েছে, তবে আখাউড়া থেকে সিলেট অংশটি সিঙ্গেল লাইন রেলপথ। এতে ঢাকা বা চট্টগ্রাম থেকে সিলেট রুটে ট্রেন চলাচল বৃদ্ধিতে এই অংশটি বড় প্রতিবন্ধক। এ রেলপথে কোনো দুর্ঘটনা ঘটলে সিঙ্গেল লাইনের কারণে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া প্রধানমন্ত্রী দেশের সব রেলপথকে ডুয়েল গেজ ও ডাবল লাইনে উন্নীত করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন, তাই আখাউড়া সিলেট রেলপথ ডুয়েল গেজের পাশাপাশি ডাবল লাইন নির্মাণ জরুরি। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট আখাউড়া রেলপথ ডুয়েল গেজের রূপান্তর প্রকল্পের আওতায় 239.14 কিলোমিটার মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর করা হবে। এর মধ্যে 176.24 কিলোমিটার মূল রেলপথ ও 62.90 কিলোমিটার লুইপ লাইন রয়েছে। G2G ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করবে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি। দরপত্র ছাড়াই দর কষাকষির মাধ্যমে এ ঠিকাদার চূড়ান্ত করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 16,104 কোটি 44 লাখ টাকা। এত কিলোমিটার প্রতি যে ব্যয় পড়ছে তা অন্যান্য প্রকল্পের কয়েক গুণ বেশি। এদিকে আখাউড়া সিলেট মিটার গেজ রেলপথটি ডুয়েল গেজে রূপান্তরের চুক্তি মূল্য ধরা হয়েছে 149 কোটি 76 লাখ ডলার। এর মধ্যে 85% তথা 127 কোটি 29 ডলার বা প্রায় 10,654 কোটি 36 লাখ ডলার ঋণ দেবে চীন। চুক্তি মূল্যের বাকি অর্থ ও অন্যান্য ব্যয় বাবদ 5,450 কোটি 8 লাখ বাংলাদেশ সরকার সরবরাহ করবে। প্রকল্পটির ব্যয় বিশ্লেষণে দেখা যায়, রেলপথ নির্মাণে মূল ব্যয় ধরা হয়েছে 9,289 কোটি 55 লাখ টাকা। এর সঙ্গে দর সমন্বয় যুক্ত হবে 27%, আর অনিশ্চিত ব্যয় রয়েছে আরও 2%। রয়েছে অন্যান্য খাতের ব্যয়ও। সব মিলিয়ে নির্মাণ ব্যয় ধরা হয়েছে 13,964 কোটি 38 লাখ টাকা, অর্থাৎ কিলোমিটার প্রতি ব্যয় পড়বে 58 কোটি 39 লাখ টাকা। সংখ্যা ছিল 8 থেকে। সিলেটের 2 পৌরসভায় আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে 2 জন করে যখন 4 জন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িয়ে গেলেন, সতর্ক ঘণ্টা বেজেছিল তখনই।
আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভায় ক্ষমতাসীন দলটির প্রার্থীরা দলের কতিপয় নেতাদের বিরোধিতা ও দলের বিদ্রোহী প্রার্থীদের কাছে হেরেছেন। এমনকি তাদের জামানতও বাজেয়াপ্ত হয়েছে। দলটির নেতা এবং প্রার্থীরাও স্বীকার করেছেন, নৌকা ডুবাতে দলীয় বিদ্রোহী কতিপয় নেতারাই দায়ী। গেল শনিবার সিলেটের গোলাপগঞ্জে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী আমিনুল ইসলাম রাবেল ও জকিগঞ্জে বিদ্রোহী আব্দুল আহাদ জয় পেয়েছেন। নির্বাচিত মেয়রের মৃত্যুর পর 2018 সালের উপনির্বাচনে দলীয় মনোনয়নে জয়ী হয়েছিলেন রাবেল। পৌর আওয়ামী লীগের এই সভাপতি এবার দলীয় মনোনয়ন না পেয়েও বিদ্রোহী হলে তাকে করা হয় বহিষ্কার। তারপরেও তিনি টানা দ্বিতীয়বার মেয়র হয়েছেন। অন্যদিকে জকিগঞ্জে আগের মেয়াদে দলীয় মনোনয়নে মেয়র হওয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন এবারও পান নৌকা প্রতীক। এখানে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী করা উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদও বহিষ্কার হন। বুথের বিশ্লেষণ বলছে, গোলাপগঞ্জের আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ পেয়েছেন 1175 ভোট। দলটির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম রাবেল 5851 ভোট। আরেক বিদ্রোহী পৌর কমিটির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু 4548 ভোট পেয়েছেন। এখানে বিএনপির প্রার্থী গুলাম কিবরিয়া চৌধুরী শাহিন 4222 ভোট পেয়েছেন। আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রাপ্ত ভোট 10,399। এই দুই আওয়ামী লীগ নেতা যদি বিদ্রোহী না হতেন তবে দলীয় প্রার্থী জয়ী হতেন বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। গোলাপগঞ্জের নৌকার প্রার্থী রুহেল আহমেদের অভিযোগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া দলের কোনো নেতাই নৌকার পক্ষে ছিলেন না। কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাননি। উল্টো দলের কতিপয় নেতা আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, বিদ্রোহীদের পক্ষে টাকা বিতরণ করেছেন। এজন্য নৌকার ফলাফলের বিপর্যয় হয়েছে। এদিকে জকিগঞ্জে আওয়ামী লীগের দুই বিদ্রোহীর মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই হয়। উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত প্রচার সম্পাদক ফারুক আহমদের চেয়ে মাত্র 2 ভোট বেশি পেয়ে মেয়র হয়েছেন আব্দুল আহাদ। আহাদের প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 2083। এছাড়া আওয়ামী লীগের প্রার্থী খলিল উদ্দিন 669 এবং বিএনপির প্রার্থী ইকবাল আহমদ 610 ভোট পেয়েছেন। এখানেও বিদ্রোহীদের প্রাপ্ত 4164 ভোট নিয়ে হাই হুতাশ করেছেন আওয়ামী লীগ নেতারা। জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সম্পাদক MAG বাবর বলেন, দলীয় প্রার্থীর দুর্বলতার কারণে নেতাকর্মীরা তার পক্ষে কাজ করেননি। প্রচারণাতেই ঠিকমতো নামেননি প্রার্থীরা। মেয়র থাকা অবস্থায় তিনি নেতাকর্মীদের সাথে দূরত্ব রেখেছিলেন, ফলে অনেক নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছে। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেন, স্থানীয় নির্বাচনের প্রতীকের চেয়ে ব্যক্তি ইমেজকেই ভোটাররা বেশি মূল্যায়ন করেন। অনেক ক্ষেত্রে এলাকাভিত্তিকও প্রার্থীদের প্রভাব থাকে, যে কারণে দুই পৌরসভাতেই দেশের বড় দুই রাজনৈতিক দলের প্রতীক নৌকা ও ধানের শীষের বিজয়ী হতে পারেনি। সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন 22 লাখের বেশি মানুষ, আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 10 কোটি। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে এখন পর্যন্ত 5,33,000-এর বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন, আর মারা গেছেন 8 সহস্রাধিক। এমন ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে সবাই তাকিয়েছিলেন ভ্যাকসিনের দিকে। অপেক্ষার দিন শেষ করে অবশেষে সিলেটেও এসেছে করোনার ভ্যাকসিন। রোববার দুপুরে সিলেটের সিভিল সার্জন কার্যালয়ে আসে 2,28,000 ডোজ ভ্যাকসিন। মোজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত সাকিব আহমদ মিঠুর প্রতিবেদনে। সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু 22 লাখেরও বেশি মানুষের, আর বিশ্বে করোনায় আক্রান্ত সংখ্যা 10 কোটিরও বেশি মানুষের। ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য বলছে, করোনা থেকে সুস্থ হয়েছেন 7 কোটিরও বেশি মানুষ। তবে সারা বিশ্বে এত লাখ মানুষের মৃত্যু, প্রিয়জনদের কান্নায় কেঁপে উঠেছিল সারা পৃথিবী। সর্বশেষ তথ্য বলছে, করোনা থেকে সুস্থ হয়েছেন 7 কোটিরও বেশি মানুষ। তবে সারা বিশ্বে এত লাখ মানুষের মৃত্যু, প্রিয়জনদের কান্নায় কেঁপে উঠেছিল সারা পৃথিবী। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে এখন পর্যন্ত মোট 5,33,000-এরও বেশি জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 8,000-এরও বেশি মানুষের। এমন ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে খুব প্রয়োজন ছিল ভ্যাকসিনের। কত শত গবেষণা শুরু হলো। প্রথম অবস্থায় ভ্যাকসিন আবিষ্কারে সফলতা আসেনি, ছিল শুধু হতাশা। প্রশ্ন ছিল সবার মনে একটা, এই পৃথিবী কি আবার সুস্থ হবে? সবশেষ আশার আলো জাগলো, অনেকেই পেলেন ভ্যাকসিনের সন্ধান।
গত 25 জানুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আসা চুক্তি 3 কোটি টিকার প্রথম চালান 50 লাখ ডোজ দেশে আসে। তারপর বন্টন করা হয় দেশের বিভিন্ন স্থানে। প্রথম ধাপে পাবেন করোনা সম্মুখ যোদ্ধারা। রোববার 31 জানুয়ারি দুপুরে সিলেটের সিভিল সার্জনের কাছে আসে 2,28,000 ডোজ ভ্যাকসিন। স্বপ্নের ভ্যাকসিন আসার খবরে ভিড় ছিল এলাকা জুড়ে। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে সিলেটে প্রথম ভ্যাকসিন আসলো, কোভিড ভ্যাকসিন, এবং এটার আজকে 19 কার্টুন আসছে। প্রতিটি কার্টুনে 1200 হিসেবে টোটাল 22,800 মতো ভ্যাকসিন ডোজ আজকে আসলো। এবং এটি দেওয়ার জন্য অলরেডি নির্দিষ্ট তারিখ বলেনি, তবে আমরা ধরে নিয়েছি যে আগামী মাসের 7 তারিখে আমরা এটি দিব। তবে এটি দেওয়ার জন্য যে সমস্ত কলাকৌশল, সেই কলাকৌশলের নিয়ম অনুসারে আমরা আজকে আমাদের যে প্রশিক্ষণার্থী যারা প্রশিক্ষণ নেবেন তাদেরকে প্রশিক্ষণ চলছে। আজকে 2টা ভেন্যুতে আমাদের প্রশিক্ষণ চলতেছে। 2021 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে টিকাদান কর্মসূচি। সিভিল সার্জন জানান ধাপে ধাপে আরও ভ্যাকসিন আসবে। সাকিব আহমদ মিঠু, বাংলাভিউ টিভি। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা আক্রান্ত শনাক্ত শতকরা হার ছিল প্রায় 3। একদিনে আরও 16 জনের প্রাণহানি হলেও একই সময়ে আক্রান্ত শনাক্তের চেয়ে সুস্থ হয়েছেন বেশি। গেল কয়েকদিন থেকেই করোনা আক্রান্ত শনাক্ত মৃত্যুর ঘটনা কমছে, একই সাথে বাড়ছে সুস্থতা। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনা আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় যে 16 জন মারা গেছেন তাদের মধ্যে 14 জন পুরুষ ও 2 জন নারী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8,127 জনে। গত 24 ঘন্টায় দেশের 204টি ল্যাবে 12,285টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 12,225টি নমুনা। মহামারীর শুরুর পর থেকে দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হলো 36,51,722টি। আর গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 369 জন। ফলে দেশে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,35,139 জনে। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 447 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,79,744 জন। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার 3.02%। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার 14.65%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার 1.52%। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও 18 মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত করোনায় মারা গেছেন মৃত 8,127 জন। এদের মধ্যে পুরুষ 6,157 জন ও নারী 1,970 জন। আগের 2 জনের মৃত্যুর পর গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আরেকজনের প্রাণহানি ঘটল। এতে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 275 জনে। এছাড়া বিভাগে 7 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হয়েছেন 10 জন। রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গেল 24 ঘন্টায় সিলেটে আরও 7 জনের করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে 3 জন সিলেটের, 1 জন হবিগঞ্জের ও 3 জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্র জানা যায়, রোববার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,988 জন। এর মধ্যে সিলেট জেলার 9,547 জন, সুনামগঞ্জের 2,533 জন, হবিগঞ্জের 1,982 জন ও মৌলভীবাজারের 1,926 জন। সিলেট বিভাগের 4 জেলায় 33 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে 31 জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে আরও 2 জন চিকিৎসা নিচ্ছেন। করোনা সম্মুখ যোদ্ধাদের সম্মাননা জানিয়েছে সিলেটের টেলিভিশন সাংবাদিকের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা। রোববার বিকেলে ইমজার সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, করোনা ভাইরাস সংক্রমণের কঠিনতম সময়ে জীবনের ঝুঁকি নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনী, সংস্কৃতিকর্মী ও উন্নয়ন কর্মীরা। তাদের মতোই সম্মুখ সারির যোদ্ধা হিসাবে সিলেটের এমসি গণমাধ্যম কর্মীরা পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক নজির গড়েছেন। সুধী সমাবেশের শেষ পর্বে করোনা যুদ্ধে সম্মুখ যোদ্ধা চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।